সাদা ফুলে ছেয়ে গেছে মাঠ, চারপাশে মৌমাছির গুঞ্জন, এক অন্যরকম সৌন্দর্য। এমন দৃশ্য এখন শরীয়তপুরের কৃষি মাঠ জুড়ে। জাজিরা উপজেলার পূর্ব আরাচুন্ডি গ্রামের আছমত খা 7 বিঘা জমিতে আবাদ করেছেন উচ্চমূল্যের মশলাজাতীয় ফসল কালোজিরা, ধনিয়া আর রসুন। ফসলের ফলনে খুশি তিনি। লাভ হওয়ায় অধিক জমিতে এই ফসল আবাদের লক্ষ্য তাঁর। দাম ভালো হওয়ার কারণে কালিজিরা, ধনিয়া সবই ইনশাল্লাহ ভালো, মাটি ফসলের উপযোগী। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। একই জমিতে 3টি ফসল ফলায় লাভের পরিমাণও বেশি। তাই পদ্মা মেঘনা বিধৌত এই জেলায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে এ জাতীয় ফসলের আবাদ। কালিজিরার দাম বেশি পাইতেছি, এই জন্য বেশি মাসে আগ্রহ, বেশি মাসে বনে। কালজিরার আবাদ অত্যন্ত হয়, অতিরিক্ত হয়। আমরা চাপাই, সাতক্ষীরা, কুষ্টিয়া, বিভিন্ন দেশ থেকে আমরা এইখানে কামলা দিতে আসি। মশলাজাতীয় ফসল চাষের ফলে বাড়ছে মৌ খামার। এসবে কালোজিরা আর ধনিয়া ফুলের মধুর চাহিদা বেশি। মৌমাছির পরাগায়নে উৎপাদনও বাড়ছে 15 থেকে 20% পর্যন্ত। আর আন্তর্জাতিক বাজারও রপ্তানি হচ্ছে এই মধু। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। একজন ক্রেতা এখান থেকে কিনে নিয়ে যায়। 200 বক্স নিয়ে আসে, তার ওই 20 থেকে 30 মন মধু উৎপাদন হয়। আর সারা সিজন যদি মোটামুটি করা হয় তাহলে 1-150 মন মধু উৎপাদন হয়। এখানে প্রচুর পরিমাণে কালোজিরার চাষ হয় এবং কালোজিরার মধুটাও এখান থেকে আমাদের খামার থেকেই নিয়ে যায়। জেলার মাটি ও আবহাওয়া মশলা উৎপাদন সহায়ক। এছাড়া জনপ্রিয় হয়ে উঠেছে মৌ চাষ। ফলে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন কৃষক বলে জানালেন এই কর্মকর্তা। মৌমাছি চাষ করা হয়, তাতে পরাগায়ন সহায়তা করার জন্য এখানে ফলন আরও ভালো এবং কৃষকেরা বেশ ভালো দাম পায়। তাছাড়া এখানে অতিরিক্ত ফসল হিসেবে অতিরিক্ত লাভবান হিসেবে যে মধু পায়, সে মধুর আবার দাম বেশি এবং এটা ব্যাপক চাহিদা। সেই জন্য তারা এই ফসল চাষে আগ্রহী। এবছর শরীয়তপুরে 25,745 হেক্টর জমিতে মশলাজাতীয় ফসল আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 1000 হেক্টর বেশি। এছাড়া জেলায় 10,000 মৌবাক্স স্থাপন করেছেন খামারিরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।